আমরা অনেকেই দুইটা কথার সঙ্গে অনেক পরিচিত। অনেকেই জানে, অনেকেই জানে না। সে দুইটা কথা কি কি? প্রথমটা হলো ওজন এবং দ্বিতীয়টা হলো ভর। এই ওজন এবং ভর অনেকে মনে করে দুইটা আসলে এক জিনিস, আবার অনেকেই মনে করে দুইটা আলাদা জিনিস। যারা মনে করে দুইটা এক জিনিস তারা তো জানে না, আর যারা মনে করে আলাদা জিনিস তারাও প্রকৃত অর্থটা বোঝে না যে কেন আলাদা। তো আজকে আমি আপনাদের এই বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে এই ওজন এবং ভর এই জিনিসটা কি এবং কেন এই দুটো আলাদা। তো দেখুন, প্রত্যেকটা জিনিস কিছু না কিছু দিয়ে তৈরি, কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি, কোনো না কোনো আইটেম মানে একটা অণু পরমাণু দিয়ে তৈরি। তো সেগুলো যেমন ধরেন, এই যে একটা মার্কার আমার হাতে দেখছেন, এইটা কিছু দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে তৈরি। এবার আমি পুরো আমার এইটা কি দিয়ে তৈরি? এটা কোষ দিয়ে তৈরি। তারপরে এই মোবাইলটা কি দিয়ে তৈরি? বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এখন এই ওজন আর ভরের সাথে এইগুলো সম্পর্ক কি? আমি কেন বলছি? হ্যাঁ, কেন বলছি এটা দেখেন। এই যে একটা উদাহরণ দিয়ে বোঝেন, মাত্র একটা জিনিস দিয়ে বোঝেন। যেমন ধরেন এটা মার্কার, এটা অনেকগুলো অণু পরমাণু দিয়ে তৈরি। এবার এই অণু পরমাণুর যে পরিমাণটা ঠিক কতটুকু, এইটাই হলো ভর। মানে এই যে এইখানে ঠিক কতটুকু প্লাস্টিক আছে, হ্যাঁ সহজে বোঝাইতে গেলে এইখানে ঠিক কতটুকু প্লাস্টিক আছে, বা এই ডাস্টারটা তৈরি করতে কতটুকু কাঠ ব্যবহার করা হয়েছে, ওইটাই হলো ভর। এবার ওজনটা কি? ওজনটা হলো এই যে বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে ঠিক কত জোরে তার নিচের দিকে টানছে, ওইটাই হলো ওজন। এইটার ব্যাখ্যা, এটার পার্থক্যটা আমি আরো একটু বুঝাই দিই। যেমন ধরুন আপনার ওজন 30 কেজি, হ্যাঁ কথার কথা ধরুন আপনার ওজন 50 কেজি। আচ্ছা 50 কেজি, আপনার ওজন যদি 50 কেজি হয়, তো আপনাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে, আপনি তখন একটা স্কেলের পরে দাঁড়ালেন, হ্যাঁ আমরা ওজন মাপার জন্য যখন দাঁড়াবেন তখন কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে আপনাকে ঠিক এইভাবে আকর্ষণ করবে। হ্যাঁ ঠিক এইভাবে আপনি যখন উপরে উঠে লাফ দেন, দেখেন আপনি নিচে পড়ে যাবেন, কারণ পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, আপনাকে টানবে, প্রত্যেকটা জিনিসকে টানবে, প্রত্যেকটা জিনিসকে। হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। একটা কলমকেও পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে, কারণ এটা মাধ্যাকর্ষণ বলের কারণে হয়। এইবার ওই যে টানটা, এই যে কত জোরে টানছে, এইটাই হলো ওজন। কিন্তু ধরেন আপনার ওজন এখন 50 কেজি, কারণ আপনি পৃথিবীতে আছেন। ঠিক একইভাবে আপনি যখন চাঁদে যাবেন তখন আপনার ওজন কিন্তু 50 কেজি থাকবে না, কমে যাবে। ধরেন তখন গিয়ে হলো 40 কেজি। এটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার, ওইটা দেখাতে গেলে তো অনেকে বুঝবে না, ঠিক আছে? তো তখন হবে আপনার ওজন 40 কেজি, কথার কথা হলো। তো এই যে 10 কেজি কমলো, কি কারণে কমলো? আপনার মধ্যে যে আপনার শরীরে যে গঠনটুকু ছিল, এখান থেকে কি আপনি কোনো জিনিস বাদ দিয়ে রেখে আসছেন? হাত কেটে পা কেটে কি রেখে আসলেন নাকি? রেখে আসলেন না। এই যে মার্কারের যে ধরেন ওজনটা হচ্ছে 50 গ্রাম, তো এই 50 গ্রামের যে মার্কারটা চাঁদে নিয়ে গেলে তার ওজনটি হবে 40 গ্রাম। তো এখান থেকে কি আমি খাপটা খুলে এখানে রেখে দিয়ে গেলাম? না, কিন্তু এই যে পার্থক্যটা, যে ওজনের যে পার্থক্যটা, পৃথিবীতে হলো 50 কেজি, চাঁদে হলো 40 কেজি। এটা হলো মাধ্যাকর্ষণ বলের টানের প্রভাবে। পৃথিবী জোরে টানছে, তাই আপনার ওজন 50 কেজি। আর চাঁদের সে বলটা কম, খুব কম জোরে টানছে, এই জন্য চাঁদে দেখে ভেসে থাকে। এটা হয় কিন্তু 40 কেজি তখন। এইবার কিন্তু এইটার থেকে তো কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে মার্কার, এখান থেকে তো কোনো অনুপরমাণু কমে যায়নি। এই যে কমে না যাওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে ভর। এবং এইখানে কতটুকু, কি পরিমাণ অনুপরমাণু বা প্লাস্টিক দিয়ে এই মার্কারটি তৈরি, কি পরিমাণ কোষ দিয়ে আমার শরীরের গঠন করা হয়েছে, কি পরিমাণ এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে এই মোবাইল ফোন তৈরি করা হয়েছে, ওইগুলোই হচ্ছে ভর। মানে যতটুকু অণু পরমাণু এবং এই পদার্থ দিয়ে এই জিনিসগুলো তৈরি করা হবে, এটা হচ্ছে ভর। আর এই বস্তুটাকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে আকর্ষণ করবে, ওইটাই হলো ওজন। তো আসলে ভর আর ওজনের পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। তো যার ভর যত বেশি, তার আকর্ষণ বলও ঠিক তত বেশি। হ্যাঁ, একটা যেমন ছাদের উপর থেকে, 5তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি একটা কাগজ এবং একটা কলম, ধরেন কাগজ আর কলম একসাথে ছাড়েন, তো দেখেন কোনটা আগে পড়ে? অবশ্য কলম আগে পড়বে, কারণ কলমের ভর বেশি, কারণ ওটাতে অনুপরমাণু বেশি, এই জন্য ওর আকর্ষণ বলটা বেশি। আর কাগজের আকর্ষণ বলটা কম হবে, কারণ ওইখানে আপনার অনুপরমাণুর সংখ্যা কম আছে, ভরটা কম হবে। ঠিক
ঠিক আছে। তো এটা পৃথিবীতে, চাঁদে, মঙ্গল গ্রহে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তো ওজন আর ভরের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।